অঞ্চলের সমস্ত ব্যবসায়ী বৃন্দরা যত দূর অব্দি আমার মাইকের আওয়াজ গিয়ে পৌঁছেছে, যত দূর অব্দি আমার কথা সবাই শুনতে পাচ্ছে, যারা জিনিসপত্র কেনাকাটা করছে, বাজার হাটে জিনিসপত্র বিক্রি করছে, টোটো এবং ভ্যান চালক বন্ধুরা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, আমি বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী। মিটিং এর শুরুতে সায়ন ব্যানার্জি, আমার চাইতে যারা বয়সে বড়, আমি আপনাদের সবাইকে প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমার চাইতে যারা বয়সে ছোট এবং সমবয়সীদেরকে অভিনন্দন এবং ভালোবাসা। 25শে মে ভোট, কেউ জিতবে কেউ হারবে। 25শে মে আপনারা যাকে বেশি ভোট দেবেন সে জিতবে। 25শে মে যে ভোটে জিতবে তার কাজ দিল্লিতে গিয়ে পার্লামেন্টের মধ্যে সাধারণ মানুষজনের হয়ে আওয়াজ তোলা, কথা বলা, দেশের আইন তৈরিতে ভূমিকা গ্রহণ করা। তার কাজ সাধারণ মানুষের কষ্ট, দুর্দশা, বেকার যুব সমাজ, শ্রমিক, কৃষক, তাদের অসুবিধা সুবিধার কথা দিল্লির পার্লামেন্টে তুলে ধরা। আজ থেকে 5 বছর আগে এই লোকসভা কেন্দ্রে আপনারা কাকে ভোটে জিতিয়েছিলেন? আজ থেকে 5 বছর আগে আপনারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী মাননীয় দিব্যেন্দু অধিকারী মহাশয়, যিনি বর্তমানে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই, 2019 সালে তমলুক লোকসভায় সাধারণ মানুষ তাকে তৃণমূল কংগ্রেসের ভোট দিয়ে জিতিয়েছিলেন। মজার বিষয়, 2019 সালে যে শুভেন্দু বাবু এই লোকসভা ভোটের সময়তে গ্রামকে গ্রাম ঘুরে ঘুরে মানুষকে বুঝিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিতে হবে, তার ভাইকে জেতাতে হবে, তবেই উন্নয়ন হবে। 1 থেকে 1 বছরের সময়কালের মধ্যে গোটা অধিকারী পরিবার, তারপর আমরা নিজের চোখে দেখলাম, তারা জোড়া ফুল থেকে পদ্ম ফুলে গিয়ে যোগদান করলেন। আমরা আপনাদেরকে একটা কথা বলছি, দেখুন, রাজনৈতিক দল আসবে, রাজনৈতিক দল যাবে। যে রাজনৈতিক দল আসবে সেই রাজনৈতিক দল তাদের পক্ষে ভালো ভালো কথা বলবে, কিন্তু আমরা আপনার অভিজ্ঞতার কাছে জানতে চাইছি, আমরা আপনাদেরকে অনুরোধ করছি, এবারের ভোটটা কোনো রাজনৈতিক দলের কথা শুনে দিতে যাবেন না। এবারের ভোটটা কোনো রাজনৈতিক দলের বক্তৃতা শুনে দিতে যাবেন না, এমনকি আমার বক্তৃতা শুনেও আমাকে ভোট দিতে যাবেন না। এবারের ভোটটা আপনার অভিজ্ঞতার মাধ্যমে দিতে যান। এবারের ভোটটা আপনার অভিজ্ঞতার মধ্যে থেকে ব্যবস্থা নিন, আপনার অভিজ্ঞতাকে প্রশ্ন করুন, আপনার অভিজ্ঞতা আপনাকে যে উত্তর দেবে সেই অভিজ্ঞতার ভিত্তিতে ভোটে গিয়ে উত্তর দিয়ে নিজের ভোটটাকে নিজে দেন। আমি আপনাদের কাছে খোলা হাত জোড়ে করে জিজ্ঞাসা করছি, আচ্ছা দাদা কেমন এই মুহূর্তে যারা বাজার করছেন, আলু, পটল, ঢেঁড়স, উচ্ছে, বেগুন, মাছ, কেরোসিন তেল, পেট্রোল, ডিজেল কেমন আছে? জিনিসের দাম যেভাবে বেড়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ কেমন আছি আমরা? একটা সরকার, ভারতবর্ষের সংবিধান যাকে বলছে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র, অর্থাৎ মানুষের ভালোর জন্য যে সরকার পরিচালনা হবে, মানুষের উপকারের জন্য যে সরকার পরিচালনা হবে। 2014 সাল এই সরকার ক্ষমতায় আসবার সময়তে, আমি জানি আজকে যারা বিজেপি করছে 2014 সালে এর হাফের হাফ লোকও বিজেপি করতে হবে, তাই জন্য স্বাভাবিকভাবে 2014 সালে বিজেপির বিরুদ্ধে যা অভিযোগ তারা উত্তর দিতে তারা বাধ্য নয়। কিন্তু 2014 সালে যে বিজেপি সরকার আসবার সময়তে মানুষকে প্রতিশ্রুতি দিল, বাবা রামদেব, আমার কথা ছেড়ে দিন, আজকালকার দিনে তো মিথ্যা কথা বললে 1 মিনিটের মতো ধরা পড়ে যায়। ইউটিউবে খুঁজুন, দেখবেন আজ তাক চ্যানেলে একটা বসে ইন্টারভিউ দিচ্ছেন বাবা রামদেব, বলছে 70 টাকার পেট্রোল যদি 30 টাকা পেতে চাও তাহলে নরেন্দ্র মোদীকে ভোট দাও। 2014 সালে পেট্রোলের দাম 70 টাকা, আজকে 2024 সাল পেট্রোলের দাম 105 টাকা।
2014 সাল ডিজেলের দাম 65, আজকে ডিজেলের দাম 91। 2014 সাল সাবসিডি দেওয়া রান্নার গ্যাসের দাম 350-400 টাকা, আজকে সাবসিডি ছাড়া রান্নার গ্যাসের দাম 1050 টাকা, সাবসিডি দেওয়ার পরে 850 টাকা। 2014 সালে যে বা যারা প্রতিশ্রুতি দিল বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি হবে, 10 বছরে 20 কোটি বেকার যুবকের চাকরি হওয়ার কথা, আমরা বলছি আমাদের মতো বেকার ছেলেমেয়েরা, হতে পারে কেউ বিজেপি করে, হতে পারে কেউ তৃণমূল করে, হতে পারে কেউ সিপিএম করে, হতে পারে কেউ এসইউসিআই করে, হতে পারে কেউ রাজনীতি করে না, আমরা বলছি আমাদের বয়স বেড়ে যাচ্ছে, চাকরি কোথায়, কাজ কোথায়? রেলের 3 লক্ষ 4 লক্ষ শূন্য পদ এই মুহূর্তে ফাঁকা পড়ে রয়েছে, নিয়োগ কোথায়? যে বিজেপি সরকার ক্ষমতায় আসবার আগে বললো বছরে 2 কোটি করে বেকার যুবকের চাকরি হবে, আমরা জানতে চাইছি 20 কোটি চাকরি কোথায় গেল 10 বছরে? আমরা প্রশ্ন রাখছি, উত্তর দিতে হবে মানুষের কাছে। প্রশ্নের উত্তর আজকে পরিষ্কার করতে হবে। কোটি কোটি বিদেশে কালো টাকা, যে বিজেপি সেই সময় স্বপ্ন দেখালো যে সুইস ব্যাংক থেকে কোটি কোটি টাকা দেশের বুকে নিয়ে এসে 15 লক্ষ করে টাকা সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে, 15 লক্ষ টাকা কোথায় গেল? কৃষকের আয় দ্বিগুণ করে দেওয়া হবে প্রতিশ্রুতি দিল, আজকে কৃষকের আয় দ্বিগুণ হলো না, সারের দাম দ্বিগুণ হয়ে গেল। আজকে পান চাষ থেকে শুরু করে সবজি চাষিরা আজকে মাথা চাপড়াচ্ছে।